প্রজন্ম সৈয়দপুরের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে সন্ধ্যা ৭টায় আদানি মোড় থেকে এক র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ড্রিম প্লাস হোটেল অ্যান্ড রিসর্টের কনভেনশন হলে সংগঠনের সদস্যদের নিয়ে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচকরা প্রজন্ম সৈয়দপুর স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-5 প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব রবিউল আউয়াল রবি, লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা সহ আরও অনেকে। সিরাত আলম, ডেস্ক রিপোর্ট। সর্বনাশ করে দিয়ে গেছে আমাদের গর্বিত রেলওয়ে কারখানা, এটাকে বলে রেলওয়ের শহর। সেই রেল কারখানা আজকে অচলের দিকে। আজকে প্রজন্মদের দায়িত্ব এসে গেছে যে সেই কারখানাকে সচল করা। আমাদের গর্ব কি? আমাদের গর্ব, আমাদের এখানে একটি সেনাবাহিনীর আছে, ক্যাম্প আছে, ব্রিগেড আছে। আমাদের গর্ব আমরা সৈয়দপুরের গেটওয়ে। কিভাবে? আমরা সৈয়দপুরের গেটওয়ে রেল দিয়ে, সড়ক দিয়ে এবং আকাশপথ দিয়ে। আজকে আমাদের যে সৈয়দপুর বিমানবন্দর বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, কিন্তু সৈয়দপুর বিমানবন্দর আজকে উত্তরবঙ্গের গেটওয়ে। এইখানে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর এদিকে, আর ওদিকে আপনার গাইবান্ধা থেকে আরম্ভ করে গাইবান্ধা, কুড়িগ্রাম, তারপরে রংপুর সহ দেখা যায় যে বিভিন্ন ধরনের যাত্রী প্রত্যেক দিন সৈয়দপুরে পদচারণা করে ঢাকা অথবা ঢাকা থেকে তাদের নিজ গন্তব্যস্থলে যাচ্ছে। এগুলো কিন্তু গর্বের ব্যাপার, ঐতিহ্যের ব্যাপার। আমি প্রজন্ম সৈয়দপুরে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমার বিশেষ করে আমাদের যে সভাপতি সাহেব আছে আবুল কালাম আজাদ, উনি দেখছি একজন সৎ একজন মানুষ, এই জন্য আসছি এবং এদের প্রতিশ্রুতি পছন্দ হয়েছে আমার, এই জন্য আমি এই সংগঠনে জড়িত হয়েছি। সংগঠনে আজকে যেহেতু নতুন একটা সংগঠন ওপেনিং হয়েছে, আজকে এখানে কমিটি হবে, পৌর কমিটি এবং হচ্ছে যে উপজেলা কমিটি প্লাস কয়েকটা ইউনিয়ন কমিটির কাউন্সিল আছে। এই কাউন্সিলগুলো যদি শেষ করে, সবগুলো শেষ করার পর ইনশাল্লাহ এদের যে কার্যক্রম আছে, যেমন ফ্রি মেডিকেল ক্যাম্প, তারপর হচ্ছে যে বনায়ন কর্মসূচি, অনেক কর্মসূচি আছে, এগুলো আস্তে আস্তে ধাপে ধাপে এরা কার্যক্রম শুরু করবে। আপাতত কোনো কার্যক্রম এখনও করেনি প্রজন্ম সৈয়দপুর। আজকের সংগঠন প্রজন্ম সৈয়দপুর থেকে যে অনুষ্ঠানটি করা হচ্ছে তাতে আমরা আসলে অনেক আনন্দিত। আর সৈয়দপুর প্রজন্ম সংগঠনের প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। 2024 সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় যে সকল শিক্ষার্থীগণ সর্বোচ্চ মার্কস নিয়ে এসএসসি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হয়েছে, তাদেরকে একটি পুরস্কার প্রদানের মাধ্যমে তাদের সকলকে উৎসাহিত করা হচ্ছে, তাদের প্রতি কৃতজ্ঞ জানাই। জীবনে প্রথম অনুষ্ঠিত আসলে এরকম অনুষ্ঠানে আসার সৌভাগ্য, এটাই আমার প্রথমবার। আমি আনন্দিত এবং আমি এইচএসসি পরীক্ষায় জিপিএ-5 পেয়েছি, এজন্য সৈয়দপুর প্রজন্ম একটি সংস্থা থেকে আমাকে এখানে ডাকা হয়েছে, যা ক্রেজ দিবে, আমাকে উৎসাহিত করতেছে। এরকম আরও একবার পেয়েছি, সেটা ক্লাস 5-এ, পরে ক্লাস 8 আর 10 গ্যাপ গেছে, কিন্তু ক্লাস 10-এ আবারও পাচ্ছি, এজন্য অনেক আনন্দ লাগতেছে, অনেক খুশি লাগতেছে। আর শুধু একাই আসিনি, আমার বোন এবং আমার মাকে নিয়ে এসেছি। আমি আমাদের কলেজ থেকে সর্বোচ্চ নাম্বার পেয়ে এইচএসসিতে ভালো নাম্বার পেয়েছি, আর আমি এখানে এসে খুবই আনন্দিত। সৈয়দপুর প্রজন্মকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই যে তারা এত ভালো একটা উদ্যোগ নিয়েছে এবং এটা আমাকে খুবই অনুপ্রাণিত করেছে। আমি এর আগেও ক্লাস 5-এ একবার বৃত্তি পেয়েছি, যার জন্য এমন সম্মাননা পেয়েছিলাম। এবারও আমি সৈয়দপুর প্রজন্ম থেকে এটাই প্রথম আমার। আমি এই কাজের জন্য খুবই আনন্দিত। তাদের এই যে উদ্যোগটা, আমি চাই যে এটা যেন আরও তারা এগিয়ে যাক, এটা যাতে আমাদের ছোট ভাই বোনরা আছে তারাও এটাতে অনেক বেশি অনুপ্রাণিত হবে যে আমাদের সৈয়দপুরে এমন একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, তারা আরও বেশি পড়াশোনার প্রতি অনুপ্রাণিত হবে। আমরা আসলেই ব্যতিক্রম, কেমন বলবো, এই কারণে যে আমরা এইসব যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছে তারা যে কার্যক্রমগুলো করেনি, আমরা সেগুলো করে দেখাবো ইনশাল্লাহ, আমাদের এটা প্রত্যয়। যে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে বৃহৎ। আসলে সৈয়দপুরে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে, কিন্তু আমরা চাই ব্যতিক্রম ধর্মী কিছু কাজ করতে। যেমন আমাদের মাদকমুক্ত সমাজ গড়ার জন্য আমরা প্রচেষ্টা চলব। আমাদের বয়স কিন্তু খুব কম,
সংগঠনের 23শে আগস্ট আমাদের জন্ম হয়েছে। আজকে আমাদের প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। এই কাউন্সিলের মাধ্যমে আমরা একটা শক্তিশালী সংগঠন তৈরি করে সৈয়দপুরের মধ্যে কীভাবে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা যায়। যেমন আজকে আমরা 10 জন শিক্ষার্থীকে সর্বোচ্চ নাম্বারধারী 10 জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিচ্ছি। যে ব্যতিক্রমটা হচ্ছে যে বনায়ন কর্মসূচি আমরা নিয়েছি। বিভিন্ন কেনেলের উপরে যে ফাঁকা জায়গাগুলো থাকে সেই জায়গাগুলো আমরা এখানকার স্থানীয় যারা প্রশাসন রয়েছে তাদের সাথে যোগাযোগ করে আমরা এই জায়গাগুলোতে বনায়ন কর্মসূচি করতে চাই, যেটা অন্য কোনো সংগঠন করেনি। আমরা আজকে উপজেলা কমিটি, পৌর কমিটি এবং আমাদের এই প্রজন্ম সৈয়দপুর পরিচালনা করার জন্য আমরা স্থায়ী কমিটি আজকে দিব। আমরা এই স্বল্প সময়ে আমরা যত সম্ভব পারছি, আমরা অনেক ছেলেপেলে আয়োজন করতে পারছি এই কারণে যাতে আমরা মানুষের হেল্প করি। এর মধ্যে সৈয়দপুরের সর্বোচ্চ পেড যারা সর্বোচ্চ নাম্বারধারী, এর মধ্যে 10 জনকে আমরা চিহ্নিত করছি। 10 জনকে আমরা সম্মান স্মারক প্রদান করব। এর মধ্যে আমাদের সৈয়দপুরের ছেলে সাজ্জাদ মারা গেছে, তার পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করব। আর আমাদের যেটা মেন পলিসি সেটা হলো আমাদের যে এই সংগঠন সৈয়দপুরে অনেক আছে, এর মধ্যে আমাদের এই সংগঠনটাকে আমরা আমাদের সৈয়দপুরের মানচিত্রে, ইভেন বাংলাদেশের মানচিত্রে আমরা জায়গা দখল করে নেওয়ার চেষ্টা করব। প্রজন্ম সৈয়দপুর একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বিবার্ষিক কাউন্সিল এবং এই কাউন্সিলে আমাদের 2024 সালে সৈয়দপুর উপজেলায় প্রতিটি কলেজ থেকে সর্বোচ্চ নম্বরধারী A+ প্রাপ্তদের মধ্যে থেকে সর্বোচ্চ নম্বরধারী শিক্ষার্থীদেরকে আমরা সম্মাননা প্রদান করব এবং সেই সাথে সোনারগাঁও ইউনিভার্সিটির MAMT বিভাগের শিক্ষার্থী আমাদের সৈয়দপুরের সন্তান শহীদ সাজ্জাদ হোসেনের পরিবারকেও আমরা আর্থিক সহায়তা প্রদান করব। এই উপলক্ষে আজকের এই স্বেচ্ছাসেবী দ্বিবার্ষিক কাউন্সিল। প্রজন্ম সৈয়দপুর আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের যে কার্যক্রম আছে তার চেয়ে কিছু একটু ব্যতিক্রম আমাদের লক্ষ্য উদ্দেশ্য আছে। সেটা হলো যে আপনারা জানেন বাংলাদেশ সরকার একটা ভর্তুকি দেওয়ার মাধ্যমে, লিগ্যাল এডের মাধ্যমে আপনার আইনি সহায়তা, ফ্রি আইনি সহায়তা প্রদান করে। আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আমাদের কিছু ব্যতিক্রম কার্যক্রম আছে। সেটা হলো যে আমরা দুস্থ, অসহায় এবং বেওয়ারিশ লাশ আমরা আমাদের অর্থায়নে দাফনের ব্যবস্থা করব এবং ফ্রি চিকিৎসা, ফ্রি ওষুধের ব্যবস্থা করব এবং মানুষদেরকে ফ্রি আইনি সেবা সহায়তা প্রদান করবে। এটা আমাদের কার্যক্রম। এবং সামাজিক যেগুলো কার্যক্রম, বনায়ন কর্মসূচি, রক্তদান কর্মসূচি, ফ্রি মেডিকেল ক্যাম্প, এগুলো আমাদের সঙ্গে থাকবে।